৭৬ কেজি মামলা সত্যই হবে, তাহলে মামলার চূড়ান্ত রায়ের আগে মুফতি হান্নানকে তড়িঘড়ি করে কেন ফাঁসির কাস্টে ঝুলানো হলো? সেই মামলার আসামি তারেক রহমান কেন খালাস পায়? ফারাবী, শেখ ফরিদ, আমিরুল ইসলাম সহ যে সমস্ত ওলামায়ে কেরাম ওই সমস্ত মামলায় জেলখানায় আছে, ওদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তারেক রহমান জামিন পাচ্ছেন, বাবার সাহেবরা অস্ত্র মামলা থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে এই মুক্তি ওলামায়ে কেরামের অধিকার। বাংলাদেশে জঙ্গি নাই। আমি মুসলমান, আপনার ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলা এটা আমার অধিকার। ভারতের গুজরাটের মুসলমানদের পক্ষে কথা বলা এটা আমার অধিকার। কাশ্মীরের মাজলুমদের পক্ষে কথা বলা এটা আমার অধিকার। তাই বলে কেউ জঙ্গি হয়ে যায় না। শেখ হাসিনা তাকে ক্ষমতায় বসানোওয়ালা ভারতকে খুশি করে ক্ষমতাকে স্থায়িত্ব করার জন্য বাংলাদেশে বিগত 16 বছর জঙ্গি নাটক মঞ্চস্থ করেছে মাত্র। আমার জিজ্ঞাসা, যদি ৭৬ কেজি মামলা সত্যই হবে, তাহলে মামলার চূড়ান্ত রায়ের আগে মুফতি হান্নানকে তড়িঘড়ি করে কেন ফাঁসির কাস্টে ঝুলানো হলো? সেই মামলার আসামি তারেক রহমান কেন খালাস পায়? যদি তারেক খালাস পায়, তাহলে মুফতি হান্নানও নির্দোষ ছিল। তাকে ফাঁসি দেওয়ার বিচারে হাসিনারও বিচার কার্যকর করা উচিত। অতএব এই সমস্ত মামলায় যে সমস্ত ওলামায়ে কেরাম এবং মাজলুমরা জেলে আছে, তারা নির্দোষ, তারা নিরপরাধ, তারা জুলুমের শিকার, হাসিনার ক্ষমতার লোভে লিপ্সায় নির্যাতনের শিকার এই সমস্ত ওলামায়ে কেরাম। অতএব জালেম হাসিনা দিল্লি চলে গেছে, দিল্লির কোন নির্দেশ বাংলায় চলতে পারে না, এজেন্ডা বাংলায় চলতে পারে না, আমেরিকার ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে পারে না। আমি বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব হিসেবে বলছি, এই সমস্ত আলেমদের মুক্তি পাওয়া তাদের মানবিক অধিকার, তাদের নির্যাতিত পরিবারের অধিকার। অতএব ফারাবী, শেখ ফরিদ, আমিরুল ইসলাম সহ যে সমস্ত ওলামায়ে কেরাম ওই সমস্ত মামলায় জেলখানায় আছে, ওদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তারেক রহমান মুক্ত, আপনারা জামিন পাচ্ছেন, বাবার সাহেবরা অস্ত্র মামলা থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে এই মুক্তি ওলামায়ে কেরামের অধিকার। অতএব মুক্তি দিবেন, নচেত আলেমদের সাথে বৈষম্যহীন মুক্তি আন্দোলনের সাথে খেলাফত আন্দোলনের একাত্মতা ঘোষণা করে মাঠে নামতে বাধ্য হবে।